তোর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। পরে আমি বললাম যে আমার আলবিকে মেয়েকে বিয়ে দিব না। আলবির মা মানে নাই, আলবির মা আলবি সহ একটা যোগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে। মৃত্যুর হিমশীতল আলিঙ্গনে যাওয়ার আগে ইকরা কি বলে গিয়েছিলেন? এমন কোনো গোপন কথা যে একটিমাত্র জবানবন্দিতে আজ জনপ্রিয় অভিনেতা আলভির সাজানো কেরিয়ার থচনচ হয়ে গেল। বন্ধ দরজার ওপাশে শেষ মুহূর্তে ইকরা কার নাম নিয়েছিলেন বারবার? পরকীয়ার নেশায় অন্ধ স্বামী কি জানতেন ইকরার শেষ চিঠিই হবে তার জীবনের সবচেয়ে বড় কালবৈশাখী? সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া সেই গোপন তথ্য কি তবে আলভিকে শ্রীঘরে পাঠানোর মোক্ষম প্রমাণ? রক্তের অক্ষরে লেখা সেই অভিযোগগুলো কি আজ পুলিশি তদন্তের মোড় ঘুরিয়ে দিচ্ছে? ইকরার সেই শেষ আর্তনাদ শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে নিশ্চিত। সত্যিই কি আলভি আর তিথির প্রেমের বলি হতে হলো এক নিষ্পাপ গৃহবধূকে? ঘরের কোণে পড়ে থাকা ডায়েরি কিংবা ফোনের শেষ মেসেজটি এখন বড় প্রমাণ। ইকরা চলে যাওয়ার আগে তার যন্ত্রণার কথাগুলো স্পষ্টভাবে লিখে রেখে গেছেন। সেখানে বারবার উঠে এসেছে আলভির অবহেলা আর বিশ্বাস ভঙ্গের চরম কাহিনী। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইকরা কার সাথে কথা বলেছিলেন তা এখন পুলিশের হাতে। সেই শেষ কথাগুলোই এখন আলভির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রতিটি মুহূর্তে। তদন্ত কর্মকর্তারা বলছেন ইকরার এই বয়ান মামলাকে নতুন মোড় দিয়েছে। মানুষ জানতে চায় সেই চিঠিতে আলভির কোন অন্ধকার দিকটি ফুটে উঠেছে। পর্দার সামনে যিনি আদর্শ স্বামী, পর্দার আড়ালে তিনি ছিলেন এক নিষ্ঠুর অভিনেতা। ইকরার লিখে যাওয়া তথ্যে ফুটে উঠেছে আলভির দ্বিমুখী আচরণের বিভীষিকা। তিনি কি জানতেন ইকরা তাকে নিয়ে এত বড় সত্য ফাঁস করে দেবেন? ভালোবাসার বদলে আলভি উপহার দিয়েছিলেন কেবল মানসিক যন্ত্রণা আর অপমান। ইকরার প্রতিটি দীর্ঘশ্বাস আজ আলভির সাজানো জনপ্রিয়তাকে ধুলোই মিশিয়ে দিচ্ছে। জনসাধারণ বলছে একজন প্রকৃত শিল্পী কখনো তার জীবনসঙ্গীকে এভাবে ঠকাতে পারে না। ইকরার জবানবন্দি আজ প্রমাণ করছে আলভির অভিনয় কেবল পর্দাতেই সীমাবদ্ধ ছিল। ইকরার বয়ানে বারবার উঠে এসেছে তৃতীয় এক নারীর নাম, অভিনেত্রী তিথি। তিথির সাথে আলভির মেলামেশা ইকরা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। ইকরা লিখে গেছেন কিভাবে তার চোখের সামনেই চলত পরকীয়ার নোংরা খেলা। আলভি আর তিথির গোপন চ্যাটিং ইকরার হাতে আসার পরই ঝগড়া চরমে পৌঁছায়। প্রতারণার এই নীল নকশা ইকরাকে দিন দিন মানসিকভাবে নিঃশেষ করে ফেলেছিল। নিজের স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে নেওয়ার যন্ত্রণা তিনি সইতে পারেননি। এই পরকীয়া প্রেমই কি তবে ইকরাকে আত্মহত্যার মিছিলে সামিল করেছে? কেবল অবহেলা নয়, আলভির বিরুদ্ধে উঠেছে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। ইকরার শেষ বার্তায় উল্লেখ আছে কিভাবে তাকে প্রতিনিয়ত তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো। তিথির প্ররোচনায় আলভি কি তবে ইকরাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন? একজন স্ত্রীর প্রাপ্য মর্যাদা না দিয়ে তাকে কেন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো? আলভির এই নিষ্ঠুরতা আজ সোশ্যাল মিডিয়ায় গণধিক্কারের শিকার হচ্ছে প্রতিনিয়ত। নেটিজেনরা বলছেন ইকরার প্রতিটি কথা সত্য হলে আলভির রেহাই পাওয়ার পথ নেই। বিচারের কাঠগড়ায় আজ আলভিকে দাঁড়াতে হবে এই গুরুতর সব অভিযোগের ভিত্তিতে। ইকরার মৃত্যুর ঘটনায় তিথির ভূমিকা নিয়ে জনমনে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষ মনে করছে তিথিকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই সব সত্য বেরিয়ে আসবে। পরকীয়ার এই ত্রিভুজ প্রেমে তিথি কতটা উস্কানি দিয়েছিলেন তা জানা জরুরি। ইকরার লিখে যাওয়া ডায়েরিতে তিথির কুপ্রভাবের কথা বিস্তারিত উল্লেখ আছে। তদন্তকারী দল কি তবে এই ডিজিটাল এভিডেন্সগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখবে? রিমান্ডের মাধ্যমে আসল সত্য জানলে ইকরার আত্মা হয়তো একটু শান্তি পাবে। তিথি কি সত্যিই কোনো চক্রান্তের অংশীদার ছিলেন, নাকি তিনিও প্রতারিত? ইকরার শেষ কথাগুলো যখনই অনলাইনে ভাইরাল হলো, মানুষ ক্ষোভে ফেটে পড়ল। ফেসবুকের প্রতিটি টাইমলাইন এখন ইকরার বিচারের দাবিতে উত্তাল ও মুখর। মানুষ বলছে ইকরার মৃত্যু একটি নীরব হত্যাকাণ্ড যা আলভি ঘটিয়েছেন। ভাইরাল হওয়া সেই তথ্যগুলো আলভির ভক্তদের মনে চরম ঘৃণা জন্ম দিয়েছে। একজন জনপ্রিয় অভিনেতার এই পতন কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। কমেন্ট বক্সে আলভিকে নিয়ে মানুষের ধিক্কার যেন এক অন্তহীন স্রোতের মতো। এই অনলাইন বিপ্লবী হয়তো ইকরার বিচার পাওয়ার পথকে আরও মসৃণ করবে।
ইকরার বাবা মা আজ বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কান্নায় ভিজে। তারা বলছেন, আমাদের মেয়ে কোনো দিনও নিজের জীবন দিতে পারত না। আলভি আর তার সহযোগীরা মিলে ইকরাকে এই পথে হাঁটতে বাধ্য করেছে। একটি হাসি খুশি মেয়েকে এভাবে মেরে ফেলা তারা মেনে নিতে পারছেন না। পরিবারের আহাজারে আজ এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে প্রতিনিয়ত। তারা চান ইকরার শেষ জবানবন্দি যেন আদালতের প্রধান দলিল হিসাবে গণ্য হয়। সন্তানহারা এই বাবা মায়ের চোখের জল যেন অপরাধীদের কঠোরতম শাস্তি এনে দেয়। ঘটনার গুরুত্ব বুঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেক বেশি তৎপর। আলভি কি তবে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন নাকি নিজেকে আড়ালে রাখছেন? পুলিশ বলছে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা নিখুঁত তদন্ত চালাবে। ইকরার শেষ ফোনের অবস্থান আর কল লিস্ট এখন ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। কোনো প্রভাবশালী মহল যেন এই মামলার তদন্তে বাধা দিতে না পারে সেদিকে নজর। আইনের লম্বা হাত থেকে আলভি কি নিজেকে বাঁচাতে পারবেন শেষ পর্যন্ত? জনগণ কড়া নজর রাখছে প্রশাসনের প্রতিটি পদক্ষেপের উপর এই বিচারের জন্য। ইকরার মৃত্যু আমাদের বিনোদন জগতের এক কুৎসিত চেহারা উন্মোচন করেছে। তারকা হওয়ার নেশায় মানুষ কেন নিজের জীবনের নৈতিকতা ভুলে যায়? পরকীয়া আর বহুগামিতা কি তবে স্মার্টনেসের নতুন সংজ্ঞায় পরিণত হয়েছে? এই ঘটনাটি নবীন শিল্পীদের জন্য একটি বড় সতর্ক বার্তা হয়ে থাকবে আজীবন। সম্পর্কের প্রতি সম্মান না থাকলে খ্যাতি কোনোদিনও চিরস্থায়ী হতে পারে না। ইকরার রক্তে ভেজা এই ট্র্যাজেডি যেন আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায়। শিল্পীদের ব্যক্তিগত জীবন কলুষিত হলে তার প্রভাব দর্শকদের উপরও পড়ে। ডায়েরির শেষ পাতায় ইকরা লিখেছিলেন তার অসহ্য যন্ত্রণার করুণ এক উপাখ্যান। সেখানে আলভির প্রতি তার শেষ অভিমান আর ঘৃণার কথাই বেশি ছিল। তিনি লিখেছিলেন, আমি চললাম, তুমি তোমার প্রিয় তিথিকে নিয়ে সুখে থেকো। এই একটি বাক্যই কি আলভিকে সারা জীবনের জন্য অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট? ইকরার সে প্রতিটি অক্ষর যেন এক একটি তপ্ত বুলেট হয়ে বিঁধছে আলভির গায়ে। ভালোবাসার শেষ করুণ পরিণতি যে এমন হবে তা ইকরা ভাবেননি শুরুতে। ডায়েরির এই পাতাগুলোই এখন আলভির কারাজীবনের চাবিকাঠি হয়ে উঠতে পারে। জনগণের আদালত আজ অনেক আগেই আলভি আর তিথিকে দোষী ঘোষণা করেছে। রাস্তায় ঘাটে বা চায়ের দোকানে আজ কেবল ইকরার বিচার নিয়েই আলোচনা। মানুষের এই সম্মিলিত ঘৃণা কোনো আইনি সাজার চেয়ে কম শক্তিশালী নয়। আলভির অভিনীত নাটকগুলো বর্জন করার হিড়িক পড়েছে এখন সারা দেশে। কেউই চায় না একজন অপরাধী পর্দার সামনে নীতিবাক্য শুনিয়ে অভিনয় করুক। তিথির বিরুদ্ধেও সাধারণ নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্জে উঠেছেন সরাসরি। সমাজের বিবেক আজ জাগ্রত হয়েছে এক অসহায় নারীর অকাল মৃত্যুর কারণে। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা কেবল একটাই দাবি তুলছি, সুষ্ঠু বিচার। ইকরার শেষ জবানবন্দি যেন কোনোভাবেই ধামাচাপা দিয়ে রাখা না হয়। আলভি আর তিথির যদি দোষ থাকে তবে আইনের সর্বোচ্চ প্রয়োগ দেখতে চাই। অন্যায়কারী কোনো ক্ষমা নেই, সে যত বড় প্রভাবশালী অভিনেতাই হোক না কেন। ইকরার আত্মার শান্তি কামনায় আমরা সবাই আজ এক কাতারে এসে দাঁড়িয়েছি। ভিডিওটি শেয়ার করুন যাতে ইকরার এই শেষ কথাগুলো সবার কানে পৌঁছায়। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথেই থাকুন সব সময়।